রাজনীতিতে কখনকার ভাগ্য বদলে যায় সেটা আগে থেকে কেউ বলতে পারে নাই। এক সময় যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে কাছের মানুষ, আজ তিনি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হয়ে দাঁড়ালেন। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছ, আমি শুভেন্দু অধিকারীর কথাই বলছি। যে মানুষটা এক সময় তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় মুখ ছিলেন, আজ তিনি বাংলার রাজনীতির সবচেয়ে আলোচিত নামগুলোর একজন। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে এই জায়গাতে এলেন তিনি, এর আগে তিনি কি করতেন আর কেন তাকে নিয়ে এত আলোচনা হয়, সব কিছুই জানাবো আজকের ভিডিওতে। তো নমস্কার বন্ধু, আমি জিতেন আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। শুভেন্দু অধিকারীর জন্ম পূর্ব মেদিনীপুর জেলার। ছোটবেলা থেকেই তার জীবনে রাজনীতি নিয়ে আলাদা প্রভাব ছিল, কারণ তার বাবা শিশির অধিকারীও ছিলেন একজন পরিচিত রাজনৈতিক নেতা। তাই রাজনীতির পরিবেশটা তিনি খুব কাছ থেকেই দেখেই বড় হয়েছেন। প্রথম জীবনেই তিনি কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তারপর সময়ের সঙ্গে সঙ্গে বাংলার রাজনীতিতে বড় পরিবর্তন আসে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেসকে গঠন করেন, তখন শুভেন্দুও তার সঙ্গে যোগ দেন, আর সেখান থেকেই শুরু হয় তার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়। তবে বাংলার মানুষ প্রথম বড় করে শুভেন্দু অধিকারীর নাম শুনতে শুরু করে 2007 সালে নন্দীগ্রাম আন্দোলনের সময়। সেই সময় নন্দীগ্রামের জমি আন্দোলন শুরু হলেও শুভেন্দু অধিকারী সেখানে বড় ভূমিকা পালন করে। রাস্তায় আন্দোলন, মানুষকে একজোট করে সরকারের বিরুদ্ধে সরব হওয়া, সব কিছুতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। অনেকেই মনে করেন এই আন্দোলনের পরে বাম সরকারের পতনে অন্যতম বড় কারণ হয়ে দাঁড়ায়। আর সেই সময় থেকেই শুভেন্দু অধিকারী বাংলার এক শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত হয়ে ওঠেন। এরপর ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় মুখ হয়ে ওঠেন তিনি সংসদ হন, মন্ত্রী হন এবং একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। পরিবহন, সেচ সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রী হিসেবে কাজ করেছেন। এক সময় এমনও আলোচনা হতো যে ভবিষ্যতে তৃণমূলের অন্যতম বড় নেতৃত্ব হতে পারে শুভেন্দু অধিকারী। কিন্তু রাজনীতিতে সব কিছু সবসময় এক থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূলের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। দলের ভিতরের মতবিরোধী নেতৃত্বে নিয়ে অসন্তোষ, এসব নিয়েই রাজনৈতিক চর্চা শুরু হয়। তারপর আসে সেই বড় সিদ্ধান্ত। 2020 সালে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। আর এই সিদ্ধান্ত বাংলার রাজনীতিতে যেন ঝড় উঠে যায়, কারণ তৃণমূলের এক শক্তিশালী নেতা এবার হয়ে গেলেন বিজেপির সবচেয়ে বড় মুখগুলোর একজন। তারপর আসে 2021 সালের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচন ছিল বাংলার রাজনীতির সবচেয়ে হাই ভোল্টেজ লড়াইগুলোর একটি। নন্দীগ্রামের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। একদিকে বাংলার মুখ্যমন্ত্রী, অন্যদিকে তারই প্রাক্তন সহযোগী। গোটা দেশের নজর ছিল এই নির্বাচনের দিকে। শেষ পর্যন্ত খুব কম ভোটের ব্যবধানে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বাংলার মুখ্যমন্ত্রী, অন্যদিকে তারই প্রাক্তন সহযোগী। গোটা দেশের নজর ছিল এই নির্বাচনের দিকে। শেষ পর্যন্ত খুব কম ভোটের ব্যবধানে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেন। এরপর বিজেপি তাকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা বানায়। আর সেই সময় থেকে তিনি বাংলায় বিজেপির অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন। 2021 সাল থেকে 2026 এই কয়েক বছরে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বারবার সরব হন। সভা আন্দোলন, রাজনৈতিক আক্রমণ, সব কিছুতেই তিনি ছিলেন সামনের সারিতে। তারপর আসে 2026 সালের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনেই বিজেপি বড় জয় পান আর শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এটাই ছিল বাংলার রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ এই প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপির কোনো নেতা মুখ্যমন্ত্রী হলেন। তবে মুখ্যমন্ত্রী হওয়া শেষ কথা নয়, এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের প্রত্যাশা পূরণ করা। এখন দেখার বিষয় শুভেন্দু অধিকারী কি সত্যি সোনার বাংলা গড়তে পারবেন, নাকি বাংলার রাজনীতিতে আবার নতুন পরিবর্তন আসবে, সেটা অবশ্য সময়েই বলবে। একজন ছাত্রনেতা থেকে আন্দোলনের মুখে
মুখ থেকে মন্ত্রী থেকে বিরোধী দল নেতা আর এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যাত্রা সত্যি বাংলার রাজনৈতিক এক বড় অধ্যায়।